আসসালামু আলাইকুম। আমি শিউল বলছি, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ছাদে আমি লাউ গাছ আর মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম। সেখান থেকে ছোট ছোট যে গোড়ার থেকে যে ডগাগুলো হয় সেগুলো আমি কেটে নিয়ে আসলাম। আর এই ডগাগুলো দিয়ে আজকে আমি কই মাছ রান্না করব। আর কই মাছ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়া বা লাউয়ের ডগা দিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। আর আমি আজকে কই মাছটা কীভাবে রান্না করব সব কিছুই আপনাদের সঙ্গে দেখাবো। আর ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখুন। আর এটা হাত দিয়ে সুন্দর করে বেছে নেওয়া যাচ্ছে, কারণ এত নরম ছিল আর একদমই কচি ছিল ডগাগুলো। খুবই ভালো লাগছিল যে নিজের হাতে লাগানো জিনিস দিয়ে এবং ফরমালিন মুক্ত জিনিস দিয়ে আমি লাউ ডগা দিয়ে কই মাছ রান্না করে খাবো। এটা আসলে খুবই মজার এবং খুবই একটা উৎফুল্ল লাগতেছে নিজের কাছে যে ছাদের বাগানের থেকে নিয়ে এসে রান্না করে খাওয়া। এখানে কই মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়া, লবণ, তারপরে শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানোর পরে আমি এটা ভেজে নেব। কই মাছটা কিন্তু একটু ভালো করে ভাজবো। এটা ভাজা করে ফেলবো। আর ওইদিকে আমি এটা ভাজা কই মাছটা ভাজতে দিয়ে বাকি যেগুলো দিব আমি সেগুলো কুটাকাটি করে সব কিছু রেডি করে নেব। আর একবারে সব কই মাছগুলো আমি দিতে পারে নাই, এর জন্য পরবর্তীতে আবার দিব। আর এইদিকে ভাজতে থাকবো আর ওইদিকে বাকি কাজটা সেরে নেব। কই মাছ কিন্তু ভেজে রান্না করলে খুবই ভালো লাগে। আর যেভাবেই হোক খাই না কেন, কই মাছ আসলে অনেক টেস্টি একটি খাবার। আর তার সঙ্গে যদি থাকে মজার মজার জিনিস আর শীতের সবজি, যে কোনো ধরনের সবজি দিয়ে মাছ খেতে খুবই ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের মধ্যে আদা রসুন বাটা, তারপরে দিয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দেওয়ার পরে লাস্টের দিকে একটু কাঁচামরিচ দিয়ে এটাকে ভালোভাবে কষাই নিলাম। মশলাটাকে কষানোর পরে আমি লাউ পাতা আর আলু দিয়ে রান্না করব। লাউ পাতার আলুটা একদমই দিয়ে দিলাম চুলাতে, দিয়ে এটাকে একটু সিদ্ধ হয়ে যাবে। তারপরে কিছুক্ষণ পরেই আমি এটাকে নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করার পরে দেখতেছি মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর চলে আসছে। আর লাউটা অতি তাড়াতাড়ি পাতাগুলো শুকিয়ে একদমই হয়ে গেল, কমে গেল। আমি তো দেখে একদমই অবাক হয়ে গেলাম। ভাবলাম পাতাগুলো লাস্টের দিকে দিলে অনেক ভালো হতো। তারপরও অনেকটা ভালো হয়েছে, পুরাপুরি একদম কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব। কিছু পানি দেওয়ার পরে আমি এটা গরম পানি দিয়ে দিয়েছিলাম। গরম পানি দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওর উপরে টমেটো দিয়ে দিব। টমেটো দিলে পরে কিন্তু তরকারির কালার স্বাদ খুবই ভালো লাগে। ইদানিং টমেটো দিলে কিন্তু তরকারিগুলো খুবই মজার লাগে। আর টমেটো দেওয়ার পরে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে রান্না করব, কারণ আমার এর মধ্যে থেকে একদম পাতলা ঝোল রাখবো না, একটু হালকা হালকা ঝোল থাকবে। আর রান্নাটার গ্রানটা এত সুন্দর হয়েছে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগতেছে। আর আমি ভাবছিলাম তো অনেক কমে যাবে, এখন দেখছি না, মাশাআল্লাহ এর বরকত অনেক হয়েছে। তারপরে রান্নার লাস্টের দিকে আমি ধনিয়া পাতা ছিটিয়ে দেব। বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ ধনিয়ার পাতা দিলেই কিন্তু শীতের সময় রান্নার পুরা চেঞ্জ হয়ে যায় ধনিয়ার পাতার কারণে। কারণ ধনিয়ার পাতার টেস্টেই খাবারটা মনে হয় গরম গরম একদমই খেতে খুবই টেস্ট হয় আর খুবই ভালো লাগে। ধনিয়ার পাতা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি অপেক্ষা করব, কারণ ধনিয়ার পাতার ফ্লেভারটা পুরা তরকারির মধ্যে না যাওয়া পর্যন্ত আমি একটুখানি জাল দিব। তারপরে চুলাটা অফ করে দিব আর একটু ঢাকনা দিয়ে হালকা একটু ঢেকে দিব, যাতে একটু ধনিয়ার পাতাটা হালকা একটু মজে যায়। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।